রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনস্রোতি আছে, তৌরত আছে, জব্বুর আছে, ইঞ্জিল আছে। কোন একটা বইয়ের মধ্যে এরকম তো কোনো শব্দ লেখা পাইলাম না। কোন লেখক, সব লেখক বই লেখে, লেখার শুরুতে অথবা শেষে লেখা দেয়। আমার লেখার মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয় আমাকে মোবাইল করে, টেলিফোন করে জানিয়ে দেবেন, পরবর্তী ছাপায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের শুরুতে লেখা যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এটা কেমন কিতাব? রিসার্চ করা শুরু করলেন, গবেষণা করা শুরু করলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু জবরের জায়গায় জের দিয়ে তেলাওয়াত করলেন। বাড়ির সামনে দিয়ে কাফের বেদুইন বেটা হেঁটে যাচ্ছিল। কাফের হলেও আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষা বোঝে। ডাক দিয়া বললেন, আলী রে, এখানে জবর হবে, জের হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কি হবে? জবর হবে, জের হবে না। আলীও দেখলেন জবর দিয়া তেলাওয়াত করলে অর্থ ঠিক থাকে, জের দিয়া তেলাওয়াত করলে অর্থের পরিবর্তন হয়ে যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবর দিয়া তেলাওয়াত করলেন। কিছুদিন পরে লেখছে, আলী রে, আমি তোমার ওস্তাদ অমুক বলছি, আমি এখন মুমূর্ষু, অনেক কিছু খাইবার মনে চায় আলী, টাকা নাই, কিনিয়া খাইতে পারি না। তোমার যদি তৌফিক হয় মেয়েটার কাছে কিছু টাকা পাঠিয়ে দিও, আমি খেয়ে নেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা পেয়ে মেজাজটা গরম, দৌড়ে গেলেন বিশ্ব নবীর দরবারে, গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফের বেটা কেমন করে আমার ওস্তাদ হয়? কেন আলী, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আমি জবরের জায়গায় জের দিয়ে তেলাওয়াত করেছিলাম, কাফের বেটা আমার এইটুকু ভুল ধরায়া দিয়েছিল। আজকের চিঠি লিখছে, আমি তোমার ওস্তাদ অমুক বলছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই এই কাফের বেদুইন বেটা কেমন করে আমার ওস্তাদ হয়? আল্লাহর নবী তাফসীরে মাজহারের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপট্টি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বললেন, আলী রে, তোমার কি সেই দিনের কথা মনে আছে? ও আলী, কোন দিনের কথা? যেই দিন খাইবারের যুদ্ধের সময় তোমার তলোয়ার ভেঙে গিয়েছিল। জি, অবশ্যই মনে আছে। কি দিয়ে যুদ্ধ করেছো আলী? বলে, ইয়া রাসূলুল্লাহ, কামুজ দুর্গের কিল্লা, ওই লোহার কপাট দিয়ে যুদ্ধ করেছি। ময়দান ঝাড়ু দেওয়ার জন্য ঝাড়ুদার গিয়েছিল, ওই লোহার কপাটটা আলী ডান হাত নয় বাম হাত দিয়ে জাগায়া যুদ্ধ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঝাড়ুদার যখন ময়দানে ঢুকে গেল, একজন জাগানোর চেষ্টা করেছে, পারে নাই। তাফসীরের মধ্যে লেখে দুইজন ডেকেছে, পারে নাই। তিনজন ডেকেছে, পারে নাই। এভাবে ডাকতে ডাকতে 70 জন পর্যন্ত একত্রে মিলিত হয়ে সেই লোহার দরওয়াজা জাগাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেইটা হযরতে আলী এক হাত দিয়া বাম হাত দিয়া জাগায়া যুদ্ধ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাত? কয় হাত? এক হাত। তাও কোন হাত? বাম হাত দিয়া জাগায়া যুদ্ধ করেছে। ও আলী, ওই দিনের শক্তি যদি তোমাকে আল্লাহ রব্বুল আলামিন আবার দান করে, তাহলে ওই শক্তি দিয়া যদি একটা তীর হাতের মধ্যে নাও। তাফসীরে মাজহারের মধ্যে লেখে, আল্লাহ নবী বললেন, আলী রে, ওই তীরটা সামনের দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী ওই তীরটাকে পিছনে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে ডান দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে বাম দিকে মারবা, যত দূর যাবে সমস্ত শক্তি দিয়ে আলী তীরটাকে উপরের দিকে মারবা, যত দূর যাবে। বিশাল এক গোডাউন তৈরি হয়ে গেল। এই বিশাল এক গোডাউন যদি খাঁটি পিওর স্বর্ণ দিয়া ভরে দাও আলী, আর এই স্বর্ণের মালিক যদি ওই কাফের বেদুইনকে বানায়া দাও, এরপরও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করতেছি, আলী, তোমার একটা জবরের হক আদায় হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একটা জবরের হক কি আদায় হবে না?
আবার শুরুতে আসি, আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্বীকার করে নিয়েছো আমার রব কে, জোরে বলেন। যারা স্বীকার করে নিয়েছো আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে ইস্তিকামাত আছো, মজবুত হয়ে আছো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তোমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমাদেরকে কি করব? রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জিন্দাবেস্তা আছে, দিগানিকা আছে, মনুস্মৃতি আছে, তৌরাত আছে, জব্বুর আছে, ইনজিল আছে। কোন একটা বইয়ের মধ্যে এরকম তো কোনো শব্দ লেখা পাইলাম না। কোন লেখক, সব লেখক বই লেখে, লেখার শুরুতে অথবা শেষে লেখা দেয়। আমার লেখার মধ্যে যদি কোনো ভুল পরিলক্ষিত হয় আমাকে মোবাইল করে, টেলিফোন করে জানিয়ে দেবেন, পরবর্তী ছাপায় সংশোধন করে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের শুরুতে লেখা যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এটা কেমন কিতাব? রিসার্চ করা শুরু করলেন, গবেষণা করা শুরু করলেন। গবেষণা করতে করতে ডক্টর শিবশক্তি মহারাজ তার যত গবেষণা করে অতই জ্ঞান খুলে। গবেষণা করতে করতে এবার মসজিদ থেকে ফজরের আজান দিলেন মুয়াজ্জিন। মুয়াজ্জিনের আজান শুনে তিনি কিতাবটা বন্ধ করে, কোরআনুল কারীম বন্ধ করে, লাইব্রেরিতে তালা লাগাইলেন, মসজিদের কিনারায় গেলেন, গিয়ে ডাক দিলেন, ও মুয়াজ্জিন ভাই, একটু আগে যে শব্দগুলো শুনলাম এটা কিসের আওয়াজ? বলে এটা মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, ও মুয়াজ্জিন, নামাজের দাওয়াত যদি এত সুন্দর হয়, তাহলে এই ইসলাম যদি আমি পুরোপুরি মানি, আমার জীবন না জানি কত সুন্দর হয়ে যাবে। ও মুয়াজ্জিন, আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালকে আর আজকের থেকে আমি দোবাসের মন্দিরে যাব না, কালেমা পড়াইয়া দাও, মুসলমান বানাইয়া দাও। পরের দিন শুক্রবার দিন বোম্বের জাতীয় মসজিদে 1 লক্ষ মুসল্লির সামনে ডক্টর শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাড়িতে চলে গেলেন, দোবাসের মন্দিরে তালা লাগাইলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া এইবার তার স্ত্রী শ্রদ্ধা দেবী, মা ভগবানা, কালেমা পড়াইয়া দাও, মুসলমান বানাইয়া দাও। পরের দিন শুক্রবার দিন বোম্বের জাতীয় মসজিদে 1 লক্ষ মুসল্লির সামনে ডক্টর শিবশক্তি মহারাজ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাড়িতে চলে গেলেন, দোবাসের মন্দিরে তালা লাগাইলেন, বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া এইবার তার স্ত্রী শ্রদ্ধা দেবী, মা ভগবতী দেবী, কন্যা ওয়াসপরা দেবী সবাই সামনে আসছে। কেন বাবা, তুমি দোবাসের মন্দিরে যাবা, তোমাকে ভারত সরকার এত বড় দায়িত্ব দিয়েছে, তুমি মন্দিরে কেন তালা লাগাইলা? সকালবেলা ঘন্টা পিটাইবা, শ্লোক পড়বা, তোমাকে প্রায় 16 কোটি হিন্দু মানুষে তোমাকে দেবতা মানে, তুমি কেন তালা লাগাইলা? বলে সবাই শোনো, তোমাদের কাছে আমি মাপ চাই, আমি আর দোবাসের মন্দিরে যাব না। আমি কোরআনুল কারীম রিসার্চ করতে গিয়ে একটা আয়াত পাইলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমি এই আয়াতের গবেষণা করতে করতে আমি ডক্টর শিবশক্তি মহারাজ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে আসছি। তার স্ত্রী শ্রদ্ধা দেবী ডাক দিয়ে বলতেছে, স্বামী, আমি আপনার ভয়েতে এতদিন কিছু বলি নাই, আমার কোনো ডিগ্রি নাই, আমিও মাবুদের কালাম আজ থেকে 6 মাস আগে রিসার্চ করতে করতে পড়তে পড়তে আমিও আপনার স্ত্রী শ্রদ্ধা দেবী কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কন্যা ওয়াসপরা দেবী ডাক দিয়ে বলে, বাবা, তুমি 18টা ভাষার উপরে ডক্টরেট করা ডিগ্রি নেওয়া, আমিও কম নয়, আমি তোমার মেয়ে, আমিও 8টা বিষয়ের উপরে ডক্টরেট করা ডিগ্রি নেওয়া, আমিও আজ থেকে 3 মাস আগে মাবুদের কালাম রিসার্চ করে করে আমি তোমার কন্যা ওয়াসপরা দেবী, আমিও মুসলমান হয়ে গেছি। মা ভগবতী দেবী ডাক দিয়া বলে, সন্তান, তোরা সবাই যখন মুসলমান হয়ে যাইতেছ, আমি আর একা বেঁচে থেকে লাভ কি? আমি আর বেদুইনের দলে থেকে লাভ কি? আমি আর বেঈমানের দলে থেকে লাভ কি? আমাকেও কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। এটা
কোরআনের মুজিজা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব কে? জোরে বলেন, আমার রব আল্লাহ। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ যে বলেছেন আমার রব আল্লাহ, এটা স্বীকার করে নিবে। সুম্মাস্তাকামু, এরপরে এই কথার উপরে মজবুত হয়ে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন? ফেরেশতা দিয়া সাহায্য করবেন। কারণ বেঈমানরা পর্যন্ত আজকের ইসলাম চিনেছে, বেঈমানরা পর্যন্ত ইসলাম চিনেছে, কিন্তু আমরা আজকের ইসলাম চিনতে পারি নাই। শুধু তাই নয়, আপনার আমার থেকে হাজারো গুণ শিক্ষিত ব্যক্তি ছিল নীল আর্মস্ট্রং, কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী নীল আর্মস্ট্রং, যিনি চাঁদের দেশ ভ্রমণ করে আসছিলেন। চাঁদের দেশে যখন প্রথম প্লেটে পা রাখলেন, সাথে সাথে ওই কায়রো মসজিদের আজান কে জানো এই নীল আর্মস্ট্রং এর কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং বিজ্ঞানী চিন্তা করলেন পৃথিবীতে আবার এমন কোন নতুন বিজ্ঞানীর জন্ম নিয়েছে যে লক্ষ লক্ষ মাইল দূরত্বে মিশরের কায়রো মসজিদের সেন্ট্রাল মসজিদের আজান আমার কানের মধ্যে পৌঁছে দিয়েছে। তিনি চিন্তা করে পাইলেন এটা কোনো বিজ্ঞানীদের কাজ নয়, যিনি এত লক্ষ লক্ষ মাইল অতিক্রম করে আজানটা আমার কানে পৌঁছে দিয়েছেন তিনি আর কেউ নয়, আমার প্রভু আল্লাহ। কালেমা পড়ে মুসলমান হইলেন। যখন তিনি চাঁদের দেশ ভ্রমণ করে, যখন তিনি আবার সশরীরে জমিনে অবতরণ করলেন, শিকাগো শহরে, আমেরিকার শিকাগো শহরে 3000 বৈজ্ঞানিকেরা উপস্থিত হয়েছিল। ডাক দিয়ে বলল, নীল আর্মস্ট্রং, তুমি তো বিজ্ঞানী নাও, বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, তুমি তো পণ্ডিত নাও, পণ্ডিতদের মহাপণ্ডিত, তুমি এত সুন্দর চাঁদের প্লেটে অবতরণ করে আসলা, কি নিয়ে আসলা আমাদেরকে একটু বলবানি? 3000 বিজ্ঞানীর উদ্দেশ্যে সেদিন নীল আর্মস্ট্রং বলেছিলেন, ও বিজ্ঞানী ভাই, আমাকে আর নীল আর্মস্ট্রং বলার সুযোগ নাই, আমি তোমাদেরকে বলি, আমি 3000 বিজ্ঞানী, তোমরা শুনে নাও, আমি তো তোমাদের বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। আমি যখন চাঁদের প্লেটে পা রাখলাম, আমি ওই মিশরের কায়রো মসজিদের একটা আজান আমি আমার কানে শুনতে পাইলাম। আমি চিন্তা করলাম আবার কোন বিজ্ঞানী আবিষ্কার হয়েছে যে এত দূরত্বের আজান আমার কানে পৌঁছায়া দিয়েছে। আমি চিন্তা করে গবেষণা করে আমি আমার সিদ্ধান্তে উপনীত হইলাম এইটা কোনো বিজ্ঞানীদের কাজ নয়, এত লক্ষ লক্ষ মাইল দূরত্বে যিনি আজান পৌঁছায়া দিলেন তিনি কেউ নয়, আমার প্রভু আল্লাহ। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে আসছি, আমি আর নীল আর্মস্ট্রং নাই। 3000 বিজ্ঞানীরা সেদিন বলল, ও নীল আর্মস্ট্রং, তুমি এত বড় বিজ্ঞানী, বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হইতে পারো, আমরাও সিদ্ধান্ত নিলাম, আমরাও ডিসিশন ফাইনাল করলাম, আমরাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কে মুসলমান বানায়া দিলেন? কোরআনের মুজিজা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জোরে বলেন। কোরআন পড়তে পারেন না, কোরআনটা মেলিয়া বাজান ধরিয়ে ধরিয়ে পড়বেন, দেখবেন কোরআনের উপর দিয়ে আঙ্গুল টানলেও বরকত, কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপর দিয়া হাতটা টানলেও বরকত, কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, উযু করিয়া সুন্দর মতো কোরআন শরীফ মেলিয়া বলবেন, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, দেখবেন সাথে সাথে আল্লাহ সিনাটাকে নূরে নূরান্বিত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি একদিন হাঁটতেছেন, হেফাজত করবে কে? আল্লাহ। হাঁটতেছেন, ওই এলাকার মধ্যে একজন ব্যক্তি মারা গেল, এলাকায় এমন কেউ নাই, কেউ জানাজাও পড়াইতে পারে না, মাইয়াত কেমনে কবরে রাখবে তাও জানে না। তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে
হুজুর যেহেতু আসছে, আলোচনার দীর্ঘায়িত করবো না, আমি ছেড়ে দেব। তবে আমি একটা আচ্ছা হুজুর যদি সময় দেয় 2-3 মিনিট আমি শেষ করে দেব, ঠিক আছে? এইবার হাঁটতেছি, কেউ নাই, জানাজা পড়াইতে পারে না। আজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিকে বললেন, হুজুর আপনি একটু জানাজার নামাজ পড়াইয়া মাইয়াতকে কবরের মধ্যে রাইখা দেন। হুজুর জানাজার নামাজ পড়াইলেন, মাইয়াতকে কবরের মধ্যে রাখলেন, কবর থেকে উঠে গেলেন। কিন্তু হুজুরের গুরুত্বপূর্ণ কিছু কাগজ কবরের মধ্যে পড়ে গেছে। হুজুর আবার আসলেন, ভাই আপনাদের উপকার করতে গিয়ে আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ এখানে পড়ে গেছে, আপনারা দ্বিতীয়বার কবর খনন করা জায়েজ আছে, বাঁশ সরানো জায়েজ আছে। সবাই সরাইলেন, হুজুর ভিতরে নামলেন। নাইমা দেখতেছে মাইয়াতের উপর দিয়া এত সুগন্ধি, এত আতরের ঘ্রাণ, এত সুগন্ধি, পৃথিবীতে আর কখনো এই সুগন্ধি হুজুরে পায় নাই। হুজুরে আশ্চর্য হয়ে গেছেন। এবার তাকাইয়া দেখতেছে ওই মাইয়াতের উপর দিয়া মনে হয় যেন ফুলের বিছানা হয়ে গেছে। হুজুর উপরে উঠে ডাক দিলেন, কে আসো? মাইয়াতের কে আসো? সামনে একটা ছোট্ট মেয়ে আইসা বললেন, হুজুর আমি আছি, আর কেউ নাই। আমার মা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার বাবাও আজকের বিদায় হয়ে চলে গেছে। হুজুর বললেন, তোমার বাবা কি এমন আমল করতো একটু আমাকে বলো। বলে, হুজুর আমরা এত গরিব, এত গরিব, এই গরিব টেনশন করিও না, গরিব মানুষ। আমার নবী ঘোষণা দিয়েছেন ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। হুজুর আমার বাবা এত গরিব ছিল, 2 দিন 3 দিন পর্যন্ত খানা জুটতো না। হুজুর আমার বাবা মানুষের বাড়ি কাজ করত, কামলা দিত, যা পাইতো সন্ধ্যার সময় নিয়ে আসতো। হুজুর সন্ধ্যার সময় আইসা আমার বাবা এই একজেল কোরআন শরীফ দেখেন, আমার বাবা আইসা উঁচু টুজু কইরা নামাজ পড়াই কোরআন শরীফ জেল নিয়ে বইসা যাইতো। আমার বাবা কোরআন শরীফ পড়তে পারে না, আমার বাবা কোরআন শরীফ মেলিয়ে আঙ্গুলটা টানতো আর বলতো, আল্লাহ এটা তো তোমার কালাম, আল্লাহ এটা তো তোমার কালাম, আমি পড়তে পারি না রে মালিক, পড়ার তৌফিক দাও। হুজুর এভাবে বলতো আর আঙ্গুল টানতো। দেখেন কোরআন শরীফের উপরে অনেক সাপ আছে, আমার বাবা চোখের পানির সাপ। হুজুর নিজে দেখলেন, ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তাকায়া দেখে কোরআনের উপর দিয়ে অনেক কান্নার সাপ পাওয়া যায়। হুজুর বললেন, মা এটা কিছু না, কিছু না, তোমার বাবার কবরে সুন্দর সুগন্ধি আর ফুলের বিছানা, এটা একমাত্র কোরআনের বদৌলতে। আজকেও যারা কোরআন পড়তে পারেন না, আমি বলবো ভাইজান আজকের থেকে রেডি হয়ে যান, আজকের থেকে রেডি হয়ে যান। কোরআন শরীফ মিলিয়া আঙ্গুল টানবেন আর বলবেন, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না, আল্লাহ এটা তোমার কালাম, পড়তে পারি না। দেখবেন আল্লাহ সিনাটাকে নূরে নূরান্বিত করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। আর একটা দাওয়াত দিয়ে যাই, সেটা হলো চরমনাই মাহফিল। এই যে 19, 20, 21 ফেব্রুয়ারি, হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শোনেন, 19, 20, 21 ফেব্রুয়ারি সবাই যাবেন ইনশাআল্লাহ। মুড়ি ধোয়া লাগবে না, যাই ঘুরে দেখে আসবেন। আগামী বুধ, বৃহস্পতি, শুক্রবার, শনিবার মোনাজাত। মুড়ি ধোয়া লাগবে না, ঘুরে যাই শুধু দেখে আসবেন। একজন নিজে তৈয়ার হই, আরো 5 জনকে দাওয়াত দিয়ে নিয়ে যাব। দেখতে তো আর অসুবিধা নাই, আছে? হক্কানি সব দরবারে যাবেন, পুরপুরা, জনপুর, বাহাদুরপুর, সব হক্কানি, সরসিনা, সব হক্কানি দরবারে যাবেন। যাইতে তো কোনো বাধা নাই, আছে? কইরা যাই দেখে আসবেন, মুড়ি ধোয়া লাগবে না। তাহলে 19, 20, 21 ফেব্রুয়ারি। আর যতটুকু আলোচনা হইল, আল্লাহ এর উপরে আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। বেঁচে থাকলে আবার কথা হবে। দোয়া চাই। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।